এখন মোহনার দিকে যাচ্ছি, সকালবেলা উঠতে পারে না। এখন বাজে হচ্ছে 5টা নয়, 5টার বেশি হয়ে গেছে, 5:50। আমি 4টে থেকে ডাকছি, আসতে দেরি হয়ে গেছে। 4টে থেকে ডাকতে আসতে দেরি হয়ে গেছে। ল্যাথকোটটা ঘুম থেকে ওঠেনি। প্রথম তো বুঝতে পারিনি মোহনার দিকে সকালবেলাতে সব এত আসে। ভিউটা অসাধারণ একটা ভিউ, আর প্রচুর মাছের গন্ধ সহ্য করতে করতে মাছ দেখাবো তোমাদের কত করে মাছ যাচ্ছে এখানে, বিশেষ করে ইলিশ। জানি না কি দাম, শুনেছি অনেক কম যায়। দেখাও তোমাদের কত করে ইলিশ যায়। কালকে আমরা মাছটা নেব, কালকে এখান থেকে কালকে আবার মনসা আসবো যাবার সময়তে। কালকে ট্রেন আছে, তখন কালকে একবারে মাছটা নিয়ে যাবো। দীঘায় আজকে আমাদের সেকেন্ড ডে, আর এখন আমরা আছি মোহনাতে, মানে নদী যেখানে সাগরের সাথে মিশেছে। আজকে জল প্রচণ্ড কম, মেঘলা আকাশ, তার উপর আমাদের আসতেও দেরি হচ্ছে, সূর্যোদয় খুব একটা দেখতে পাইনি। কালকে আবার একবার চেষ্টা করবো আসার। সমুদ্রের পাড়ে আসা মানেই তো উঁচু উঁচু বোল্ডারগুলোকে পেরিয়ে আসতে হবে। মা শাড়ি যেহেতু পরেছিল, তো তাই জন্য আসতে একটু অসুবিধা হচ্ছিল। আমি বলেছিলাম মাকে যে একটা সালোয়ার অন্তত নিয়ে এসো, মা একদমই কথা শুনলো না। এখানে এসে বলছি যে তুই ঠিকই বলেছিস, একটা সালোয়ার অন্তত আনলে ভালো হতো। এই রাস্তা ধরে অনেকটা এখনো যেতে হবে, তারপরে আমাদের পায়ে ওই ঢেউগুলো ছোঁবে। মনে হচ্ছে যেন কখন যাই সেখানে গিয়ে ঢেউগুলো ছুঁই। তবে ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। একটু মেঘলা আছে অবশ্য, সানরাইজ তো একদমই দেখতে পেলাম না, সূর্যোদয় একদম মেঘের মধ্যেই ডুবে আছে। দূরের ওই দিকটায় একটা সিঁড়ি মতো করা আছে, তো সেখান থেকে মা বাবাকে নামিয়ে দিলেই হতো, কিন্তু প্রথমটা তো জানিই না যে ওইভাবে সিঁড়ি করা আছে। আসার সময় ওটা আমরা লক্ষ্য করছি। ওইদিকে পুরোটা সাগর, তারপর সেখান থেকে একটু একটু করে জল এখানে এসে 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 এটা পুরোটা নদী হয়ে যাচ্ছে। সাগর আর নদী দুটো একসাথে দেখতে পাচ্ছি। আর মোহনার কাছে এসে নদী কতটা শান্ত সেটা আরও ভালো বোঝা যাচ্ছে, এটাই বিশেষত্ব। এটা পুরোটা নদী, এইটা কিন্তু আমরা নদী দেখতে পাচ্ছি। এখানে এসে নদীটা শেষ হয়ে ওই দিকটা সাগর। আর সকালবেলাতে এত ভিড়, আমরা 5টায় এখানে এসেছি, এসে দেখি অজস্র মানুষ এখানে ভিড় করেছে। এই বোল্ডারগুলো দিয়ে আসতে হচ্ছে। ঢেউয়ের সাথে ছোট্ট ছোট্ট ঝিনুক, শামুক সব ভেসে আসছে, সেগুলো দেখা যাচ্ছে সাদা সাদা। এগুলো কুড়াতে থাকলে অনেক হয়ে যাবে। সাগরের ঢেউ দেখে, সাগরের দিকে তাকিয়ে দেখে উদাস হয়ে গেছে একজন, উদাস হয়ে হাওয়া করে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কি ভাবছো কে জানে, কি ভাবছো গো? সারা জীবন থেকে যাবো? তাহলে এখানে একটা চায়ের দোকান খুলে ফেলো। দিকে যখন এসেছিলাম এখানে একটুখানি জল ছিল, আর ধীরে ধীরে দেখো জলটা পায়ের গোড়ালি সব ডুবে গেছে। ধীরে ধীরে জলটা বাড়ছে কিভাবে বোঝা যাচ্ছে। কিছুটা লেখার চেষ্টা করছে কিন্তু লিখতে পারছে না। হাই হাই হয়নি, জলে সে ধুয়ে চলে গেল। এই যে আমি লিখছি দেখো, আমি লিখবো চেপে লিখে দিত। চেপে লেখ, এপি কি এ আর, আরে নাম লিখছিস কেন? A+AP লেখ না। ও আচ্ছা, সত্যি আবার মুছে দিচ্ছে দেখো। এ বাচ্চাদের মতো করছে। আমি তো জানি চেপে লেখ, চেপে লাভ সাইন লিখে কিছু জানে মডার্ন কেন চোর, যেখানে জল আছে সেখানটা লিখছে। আবার একটা স্টার পিস পেয়েছি আমরা, দেখে দেখে বেঁচে আছে, তবে ফেলে দাও সমুদ্রে। জানতো এটা। মোহনায় আমরা প্রচুর সময়টা কাটালাম। সকাল 5:30 থেকে এসেছি, তো আগেই বললাম।
তো এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা মোহনাতেই ছিলাম। এরপর এখানেই আমরা যে মোহনার ধারে ধারে চা দোকানগুলো আছে, এখানেই আমরা একটু খাওয়া দাওয়া টুকটাক করে তারপর আমরা যাব মাছের বাজারের দিকে, ওখানে দাম দর করতে যাব। আর আমি চায়ের সাথে খেলাম ডিম টোস্ট, পাউরুটি, আর ও খেলো লুচি আর ঘুগনি। এরপর আমরা দীঘার মাছের বাজারটার চারিদিকটা ঘুরে দেখলাম, কত ধরনের সামুদ্রিক মাছ চোখের সামনে। এখানে লবস্টারগুলো আছে দেখতে পুরো চিংড়ির মতো, তারপর স্কুইড রাখা আছে, আর পমফ্রেটগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে। আর এগুলোর দাম হচ্ছে প্রায় 700-800। তো এগুলো ছোট সাইজগুলো 400-500, আমরা দরদাম করছিলাম। আর ওই দূরে ওগুলো দেখুন, ওগুলোকে স্কুইড বলে। সামুদ্রিক কাঁকড়া আছে, সব ধরনের মাছ এখানে আছে। ইলিশ মাছ তো আছেই, একদম সুন্দরী ইলিশ। ছোটো ছোটোগুলো 1100, বড়গুলো 1900, 2000, এই ধরনের দাম যে যেমন পারছে বেচছে। এখানে এত বড় মাছের বাজার চারিদিকটা। দুপুরবেলা আমরা যখন চান করব বলে সমুদ্র পাড়ে চলে এসেছিলাম সবাই মিলে, তখন দেখি সমুদ্রে জোয়ার, এত বেশি ঢেউয়ের টান, কাউকেই নামতে দিচ্ছে না। সবাই বোল্ডারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢেউটাকে এনজয় করছে। আমরা তখন আর নামিনি, শুধু একটুখানি ঢেউয়ের জন্য জামাটা ভিজে যাবে অপেক্ষা করছিলাম কখন জোয়ারটা কমবে। তবে সেই অপেক্ষা আর হলো না। অনেক খাবারের হকাররা সব দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোনটা খাই আর কোনটা না খাই। অনেক ভেবে চিনতে কুলপি খেলাম আমি আর ও। মা বাবা তো খায়নি ওসব। ফল টল মাখা বিক্রি হচ্ছে, কামরাঙা, আম, পেয়ারা, শসা, বিভিন্ন যে যেটা ইচ্ছে মতো খাচ্ছে। বেশ ভালো লাগছে, মশলা টশলা দিয়ে মাখাচ্ছে। তো তো মার বাবার জন্য শসা মাখিয়ে দিয়ে এলাম, আর আমি আর ও দুজন মিলে একটা পেয়ারা নিয়ে সেই পেয়ারা মাখাটা বসে বসে খেলাম। ভালো করে মাখা। এইটা বানিয়ে দিয়েছি। তখন সে ভাড়া ঠিক আছে একটা। আমি বড় মাসিকে ছবিগুলো পাঠিয়েছিলাম, আমি তো এরকম করে পাঠাইনি, কী করে হয়ে গেল? এরপর দুপুরের লাঞ্চটা সেরে আমরা আর রেস্ট নিইনি কোনো রকমে, জাস্ট চেঞ্জটা করে উদয়পুর চলে গিয়েছিলাম। সেখানে বাইক রেন্টে পাওয়া যায়, অনেকেই দেখতে পাচ্ছি এরকম রেন্টে বাইক নিয়ে 150 টাকা ভাড়া নিচ্ছে, কিছুটা করে রাইড করে আসছে। ওদের একটা মাপ থাকে, সেই মাপ অবধি, তালসারির কাছাকাছি একদম, উদয়পুর থেকে তালসারি অনেকটাই, প্রায় 47 কিলোমিটার মনে হচ্ছে, যেটা আমার ও চালাচ্ছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ভিউগুলো। এখন আমরা ওল্ড দীঘা মার্কেটে ঘোরাঘুরি করছি। তো ওল্ড দীঘার যে মার্কেটে আমরা এত বেশি ঘুরেছি, রাত 10টা অবধি, ব্যাগ ভর্তি করে শপিং করেছি আর পকেট খালি করে শপিং করেছি।
মা বাবা তো রেগে যাচ্ছে, আমরা এত বেশি ঝিনুকের জিনিস শামুকের জিনিস কিনে চলেছি। গলার হার তো কিনেছি, তারপর কাঁটা, ঘর সাজানোর বহু জিনিসপত্র কিনেছি। তারপর দীঘায় যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো অনেকগুলো ব্যাগ কিনে ফেলেছি। প্রায় হিসাব করে দেখলাম 2000 টাকার মতন কেনাকাটা করে ফেলেছি। এত কিছু কিনেছি, তাও যেন মন ভরছে না। মনে হচ্ছে এইবারেরটা হলো না, নেক্সট বার এসে আমরা এই জিনিসগুলো কিনে নিয়ে যাব, সেগুলোকে দেখে যাচ্ছি।